ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলের সাথে শাহাদত আঙ্গুলি এইভাবে চাপ দিয়ে ধরে রেখে দোয়াটি শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার যতই বড় শত্রু হোক, আপনার যতই বড় প্রতিদ্বন্দ্বী হোক, সে আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। এতদিন যাদের ভয়ে আপনি পালিয়ে বেড়াতেন, এতদিন যাদের কারণে আপনি বাড়ি ঘরে আসতে পারতেন না, যারা আপনার জায়গা জমিন ঘর বাড়ি দখল নিতে চাচ্ছিল, এখন তারাই আপনাকে দেখলে ভয় পাবে, আপনাকে সম্মান করবে এবং আপনার পায়ে পড়ে কান্নাকাটি করতে বাধ্য হয়ে যাবে। জি হ্যাঁ, এমনই একটি পাওয়ারফুল শক্তিশালী কোরআনী আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, এমন অনেক মানুষ আছে, আমি নিজে দেখেছি, যারা প্রতিনিয়ত শত্রুর দ্বারা নির্যাতিত অবস্থায় আছে, যারা জুলুমের শিকার হচ্ছে। এমন শত্রু আছে যারা তাদের পরিবার সংসারে একের পর এক অশান্তি সৃষ্টি করেই যাচ্ছে। সুতরাং আপনার প্রকাশ্যে গোপনে দুনিয়ার যেখানেই আপনার এই ধরনের শত্রু থাকুক না কেন, এই ধরনের দুশ্মন থাকুক না কেন, আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনি যদি ক্ষমা করেন তো তারা ক্ষমা পাবে, না হয় সারা জীবনের জন্য কঠিন ভাবে শাস্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোরআনী আমল কখনোই মিস হতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ভরসা রেখে, আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে আপনারা যদি আজকের এই আমলটি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন এবং শত্রুকে সারা জীবনের জন্য উচিত শিক্ষা দিতে পারবেন। একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার যদি আসলেই শত্রু থাকে, দুশ্মন থাকে, যারা চায় আপনি সুখী না হতে পারেন, যারা চায় আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, মনোমালিন্যতা তৈরি করতে, অশান্তি সৃষ্টি করতে, এরকম শত্রুকে যদি আপনি কঠিনভাবে শায়েস্তা করতে চান, শত্রুকে যদি আপনি দমন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না। করবেন তো শত্রু কঠিন শাস্তি পাবে। ইনশাআল্লাহ আপনি শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে, অনিষ্টতা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। অনেকেই আপনারা বলেন যে হুজুর ফলাফল পাই না, রেজাল্ট আসতে অনেক দেরি হয়ে যায়। আপনাদেরকে বলবো, ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমলটি সুন্দরভাবে শিখে এরপরে ইনশাআল্লাহ করবেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি অবশ্যই খুব দ্রুত ফলাফল পাবেন, আপনার শত্রু থেকে মুক্তি পেয়ে যাবেন। তো প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমত আপনাদেরকে সুন্দরভাবে উযু করতে হবে বিসমিল্লাহ সহকারে। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে সুন্দরভাবে মনোযোগ সহকারে, কারো সাথে কোনো কথাবার্তা না বলে আপনারা সুন্দরভাবে ওযু করবেন। আর ওযু যখন করা হয়ে যাবে, তখন ছোট্ট একটি আমল, আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলটি যারা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে, যদি এই আমলটি প্রতিনিয়ত ওযুর শেষে করতে পারে। আল্লাহু আকবার। তাহলে আপনাদের যখন সুন্দরভাবে ওযু করা হয়ে যাবে এই আমলটি করার জন্য, তারপরে 1 নম্বরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার উপরে
অসন্তুষ্ট থাকতে পারেন, রাগান্বিত থাকতে পারেন, আপনার উপরে বেজার থাকতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবেন আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যমে। তো ইস্তিগফার পাঠ করবেন 7 বার এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা টানা 7 বার ইস্তিগফার পাঠ করবেন। আর যারা যারা এই বড় ইস্তিগফারটি না পারবেন, তারা শুধুমাত্র ছোট্ট ইস্তিগফার 7 বার পাঠ করলে হয়ে যাবে। শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে টানা 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা 7 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তাহলে কিন্তু আমলটা খুব দ্রুত কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুদেরকে সমূলে ধ্বংস করে দিবেন, উচিত শিক্ষা দিয়ে দিবেন। এজন্য অবশ্যই আপনারা দুরুদ পাঠ করবেন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে টানা 7 বার নামাজের দুরুদ ইব্রাহিম পড়বেন। অথবা চাইলে আপনারা যে কোনো দুরুদ পড়তে পারেন, ছোট্ট দুরুদ শরীফটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও পড়লে হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন নিজের গুনাহের জন্য। এরপরে 2 নম্বরে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। এরপরে 3 নম্বরে আপনারা ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলিটা আর এই শাহাদত আঙ্গুলিটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদত আঙ্গুলি এইভাবে চাপ দিয়ে ধরে রেখে আপনার যে শত্রু আছে, দুশমন আছে, যদি আপনার নাম, ঠিকানা, পরিচয় জানা থাকে তাহলে তার নামটা নিবেন, তার বাবা মায়ের নাম নিবেন। আর যদি শুধুমাত্র তার নামও জানা থাকে তাহলেও হয়ে যাবে। অথবা নাম না জানা থাকলেও কোনো অসুবিধা নেই। আপনার যারা ক্ষতি করতেছে তাদের উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলবেন, যা আল্লাহ, যারা আমাকে নানান রকম ভাবে কষ্ট দিচ্ছে, আমার ক্ষতি করতেছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে, আল্লাহ শত্রুর জ্বালা যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, শত্রুর কারণে আমার পুরা জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি স্বামী সংসার নিয়ে অথবা স্ত্রী পরিবার সন্তান নিয়ে ভালো থাকতে পারতেছি না, কিংবা আমার জায়গা জমিন আমার শত্রুরা দখল করে নিচ্ছে, তারা আমার চাইতে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ক্ষমতাবান, তাদের লোকজন অনেক বেশি, আমি তাদের সাথে পারছি না। এরকম ভাবে আপনার মতো করে কিছু কথা বলবেন। বলার পরে এরপরে আপনি এই দোয়াটি 7 বার পাঠ করে এই 2 আঙ্গুলের মাঝখানে আপনি 3টা ফুঁক দিবেন এইভাবে। তো সেই দোয়াটি হলো, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ,
ইয়া বাদিউস, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এটা টানা কতবার পড়বেন? টানা 7 বার পড়বেন। 7 বার পড়ে 3টি ফুঁক দিবেন। এর আগেই কিন্তু আপনার শত্রুর নাম এবং শত্রু সম্পর্কে কিছু কথা বলে নেবেন। তারপরে দোয়াটি পড়ে আপনারা 7 বার পাঠ করবেন। আর দোয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে পড়ে আপনারা ফুঁক দিবেন। তারপরে সর্বশেষ আবারও 7 বার দরুদ শরীফ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আপনার মনের মধ্যে যত কষ্ট আছে, পেরেশানি আছে, দুর্বলতা আছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে করে মুনাজাত করবেন, দোয়া করবেন। তাদের ব্যাপারে আল্লাহর কাছে শাস্তি চাইবেন, বলবেন যে আল্লাহ তাদেরকে তুমি আমার বাধ্য করে দাও, তারা আমার পায়ে পড়ে যাতে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চায়। এইভাবে করে দোয়া করবেন, মুনাজাত করবেন। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অল্প দিনের মধ্যেই আপনার এই শত্রু থেকে মুক্তি পেয়ে যাবেন এবং শত্রু কঠিন ভাবে শায়েস্তা হয়ে যাবে, দমন হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে কথা বলার দুঃসাহস দেখাবে না। তাহলে আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আর অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।